ভবনের আঙিনা ধন্য হয়েছে। সবাইকে আমি আবার স্বাগত জানাই। গণভবনে আসা শিশু কিশোরদের এভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আছেন তাদের সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। শিশুদের জন্য স্বল্প সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশের জনগণের ছিলেন, তাই ৩২ নম্বরের বাড়িটি জনগণের জন্যই উৎসর্গ করেছেন তিনি। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে ৭ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। শিশুরা বঙ্গবন্ধু কন্যার অন্তরে আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় নানামুখী উদ্যোগ নিয়েছে তার সরকার। যত দূরেই থাকি না কেন, আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটুকু আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের শিশুরাও পিছিয়ে থাকবে না। তাই সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না। তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর ৪১-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে ৪১-এর ভবিষ্যৎ কর্ণধার। সুকান্তের কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে অংশীদার হতে চান তিনি। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।